আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতেছি আমাদের কিছু বিষয় আছে, বাধ্যবাধকতা আছে, যে বিষয়গুলো আমরা একটু খেয়াল করব। কারণ কন্টেন্ট করার পাশাপাশি আমাদের গাইডলাইনগুলো জানা খুব জরুরি। আর আমরা এই জায়গাতেই সবসময় ভুল করে যাচ্ছি, নিয়ম ব্রেক করতেছি, যার কারণে আমাদের সময় হয়ে যাচ্ছে কিন্তু সেটআপগুলো আসতেছে না। তো এই সেটআপটা নিয়ে আসার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে। এখন অ্যাক্টিভ থাকা আর অ্যাক্টিভিটি দেখানো দুইটা কিন্তু দুই জিনিস। অ্যাক্টিভ থাকা মানে আপনি ফেসবুকে আছেন, আর অ্যাক্টিভিটিটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অন্যের ভিডিও দেখতেছেন, তাদের প্রোফাইলে যাচ্ছেন, প্রচুর পরিমাণে লাইক করতেছেন, কমেন্টস করতেছেন এবং তাদের সাথে এঙ্গেজমেন্টটা তৈরি করতেছেন। দিস ইজ ফর অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসটাই আমাদের অনেক বেশি দরকার। তো আমরা এই জায়গাটাতে অনেকের ক্ষেত্রে হচ্ছে কি, আমরা ভুল করতেছি, অ্যাক্টিভিটিস দেখাচ্ছি কিন্তু সঠিক কমেন্টসটা করতে পারতেছি না। আমি আপনাদেরকে বলবো, কমেন্টস আমাদের একটা হাতিয়ার। যে হাতিয়ারটাকে যদি আমরা সঠিক ব্যবহার করতে জানি, গঠনমূলক কমেন্টস, ভিডিও রিলেটেড যে কমেন্টসগুলো, ওটাকে গঠনমূলক কমেন্টস বলে। আমরা যত বেশি গঠনমূলক কমেন্টস করব, আমাদের ভিডিওতে তত বেশি ভিউজ আসবে, তত বেশি ফলোয়ার দ্রুত সময়ের ভিতরে আমাদের পরিবারে আসবে। কারণ প্রত্যেকটা ফলোয়ার বা প্রত্যেকটা অডিয়েন্স, যারা ক্রিয়েটার, যারা ফেসবুকে ভালো কিছু করতে চায়, তারা কম বেশি সবাই জানে যে মানুষগুলো গঠনমূলক কমেন্টস করে তাদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করা দরকার। তাদের সাথে সম্পর্ক তৈরি করলে দ্রুতভাবে তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায়। তো আমরা গঠনমূলক কমেন্টসের দিকে মনোযোগ দিব। লাগাতার আপনার মুখস্থ কমেন্টস এখন থেকে করব না। কারণ অনেকে দেখছি মুখস্থ কমেন্টস করে, আমি নিজেও একসময় করছি। এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুখস্থ কমেন্টস যেটা হয়েছে কি, অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো ভিডিও, এরকম সেরকম, এ ধরনের কমেন্টসকে মুখস্থ কমেন্টস বলে। যেটা করা থেকে আমরা এখন থেকে বিরত থাকবো। আমরা যারা ক্রিয়েটার আছি, ফেসবুকে ক্রিয়েটার হিসেবে কাজ করতে চাই, আমরা সবসময় গঠনমূলক কমেন্টসের দিকে খেয়াল রাখবো। তো এই স্টিকার কমেন্টসটাকে কেউ ব্যবহার করবেন না সচরাচর, আপনার জানা থাকলে। আর অন্য আরেকটা বিষয় নিয়ে বলতে চাচ্ছি, সেটা হলো গিয়া, অবশ্যই যে ভিডিওটা আপনার সামনে সাজেস্ট করবে ফেসবুক, সেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনি কিছু ফর ইউর ভিডিও দেখবেন। ফর ইউতে যারা কমেন্টস করতেছে ওই ভিডিওতে তাদেরকে কিছু রিপ্লে কমেন্টস করবেন এবং লাভ রিঅ্যাক্ট দিবেন। এই কাজগুলো করার চেষ্টা করবেন। ফর ইউর ভিডিও দেখতে হবে, প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। এঙ্গেজমেন্ট ছাড়া আপনার ভিডিও ফর ইউতে যাবে না। তো এই বিষয়গুলো আপনার জানতে হবে, মানতে হবে এবং এটাকে মেনেই আপনাকে কাজ করতে হবে ইন ফিউচার ভালো কিছু পেতে হলে। তো অবশ্যই ভিডিওটা দেখছেন যেহেতু, লাইক করবেন, কমেন্টস করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।